হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আমের মিষ্টি টক। তো দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। কিভাবে আমটা বানাই তো দেখতে থাকো। তো দেখলে প্রথমে আমটা আমি কেটে নিয়েছি, তারপর ধুয়ে দেখো কড়াইতে জল বসিয়ে দিলাম। এবার দেখো আমগুলো আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু এখনো হয়নি সিদ্ধটা। আমি দেখলাম, দেখো সিদ্ধটা হয়নি। এবার দেখো আমার সিদ্ধটা হয়ে এসেছে প্রায়। কিছুক্ষণ বাদে দেখো আমি ওটাকে মিক্স করে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমি মিক্স করে নিয়েছি। তো দেখো ভিডিওটা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন রান্নার ভিডিও পেতে। দেখো আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদটাকে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা আমি খুব একটা ঘন করব না, সেই জন্য দেখো অনেকটা পরিমাণে জল দিয়েছি। এবার এর জলটা ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নিয়ে দেখো আবার চুলাইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, একটা তেজপাতা, দুটো শুকনো মরিচ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে। তোমরা চাইলে এখানে কালো জিরেও অ্যাড করতে পারো। আমি দিতাম কিন্তু খেয়াল ছিল না, সেজন্য দেওয়া হয়নি। তো এগুলো আমি পুরো ভেজে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি ওটা, যেটা বানাবো সেটা দিয়ে দিলাম। তোমরা যদি এটা টক করতে চাও তাহলে চিনিটা বাদ দিতে পারো। এখানে আমি টক করব না, সেজন্য অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিলাম, মিষ্টি করব। এটা চাইলে রুটির সাথেও খেতে পারো, চাইলে ভাতের সাথেও খেতে পারো, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে রুটির সঙ্গে খেতে, অনেক মিষ্টি হয় সেই জন্য। তো আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর দেখো এটা আমি খুব একটা ঘন করিনি, খুব পাতলাই তৈরি করেছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। সো টাটা গাইস।